হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবানকে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, জীবনে কিছু শিখতে চান বা জানতে চান, এই ভিডিওটা পুরোটা দেখুন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। বন্ধুরা, স্বামী ও বাপের বাড়ির সর্বনাশ না চাইলে মহিলারা বাবার বাড়ি থেকে ভুলেও আনবেন না এই কয়েকটি জিনিস। বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মে বিশেষ কিছু জিনিস রয়েছে যেগুলি কখনোই মহিলাদের তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে আসার উচিত নয়। না হলে সংসারে ঝুট ঝামেলা অশান্তি সৃষ্টি হবে বা দু পরিবারের মধ্যে কিংবা দু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হবে বা বাবার বাড়ির বা শ্বশুর বাড়ির অর্থনৈতিক দিকেও নানান রকম সমস্যার সৃষ্টি হবে। এরই পাশাপাশি আপনাদের দাম্পত্য জীবন অত্যন্ত খারাপ হয়ে যাবে, সঙ্গে স্বামীর আয়ু পর্যন্ত দিন প্রতিদিন কমতে থাকবে। দেখুন বন্ধুরা, বিবাহের পর মহিলারা ভুল করেও তার বাবার বাড়ি থেকে এই 5টি জিনিস কখনোই আনবেন না, না হলে নিজের বিপদ আপনারা নিজেই ডেকে নিয়ে আসবেন। বন্ধুরা, এই 5টি জিনিসের মধ্যে আপনি যদি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে চলে গেছেন, সেক্ষেত্রে শাস্ত্রে যে ক্ষতিকারের কথা বলা হয়েছে সেগুলো কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারভাবে আলোচনা করব। তাই আপনাদের অনুরোধ করছি, ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি দেখে আপনারা যদি সত্যিই উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয়জনের সাথে শেয়ার অবশ্যই করবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারে। সেই সূত্রে আপনাদের কাছে আমি একটু রিকোয়েস্ট করলাম। দেখুন বন্ধুরা, আপনাদের একটি শেয়ার অনেক মানুষের সুখের জোয়ার আনতে পারে, তাই বন্ধুরা শেয়ার অবশ্যই করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন রাখবেন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বিয়ের পর কোন সেই বিশেষ একটি জিনিস যা কখনোই নিজের বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে আসা উচিত নয়, সেই সম্পর্কে প্রথমেই বলবো বাপের বাড়ির পুরনো ছেঁড়া জামা কাপড়। দেখুন বন্ধুরা, বিয়ের পর এমন অনেকেই রয়েছেন যারা টান মায়ার বশীভূত হয়ে পুরনো জামা কাপড় বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে চলে আসেন। কিন্তু বন্ধুরা, সনাতন হিন্দু শাস্ত্রে অনুযায়ী এমনটি করা কিন্তু কখনোই উচিত নয়। দেখুন, আপনারা নতুন জামা কাপড় শ্বশুর বাড়িতে নতুন জামা কাপড় নিয়ে যেতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু পুরনো ছেঁড়া ব্যবহৃত জামা কাপড় কখনোই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে যাবেন না। বন্ধুরা, দ্বিতীয় যে জিনিসটি হলো ঠাকুরের ছবি বা মূর্তি। বন্ধুরা, আমরা বাঙালিরা পানের ঠাকুর কৃষ্ণ বা গোপালের পুজো আরাধনা সবাই কম বেশি করে থাকি। সেক্ষেত্রে আপনারা যদি বাবার বাড়ি থেকে গোপাল ঠাকুরের পুজো করেন বা মা লক্ষ্মীর পুজো করেন এবং বিবাহ হয়ে যাওয়ার পর সেই গোপালের মূর্তি বা অন্যান্য দেবদেবীর ছবি যদি আপনারা আপনাদের বাবার ঘর থেকে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনাদের জীবনে চরম দোষ লাগতে পারে। কারণ যখন কোনো মূর্তি প্রাণ প্রতিষ্ঠা হয় তখন সেই মুহূর্তে কিন্তু অন্য কোথাও খুব একটা সেই মূর্তিটি সরানো উচিত নয়। সেক্ষেত্রে আপনারা এই বিষয়টি একটু মাথায় রাখবেন। যদি আপনারা গোপালের সেবা করেন, সেক্ষেত্রে আপনারা নতুন গোপালের মূর্তি বা অন্যান্য দেবদেবীর ছবি আপনারা শ্বশুর বাড়িতে ক্রয় করে নিয়ে এসে সেটি পুজো অর্চনা করতে পারেন, সেটি আপনারা পুজো ঘরে স্থাপন করতে পারেন এবং প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যে ছবি বা মূর্তি অলরেডি একবার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, সেটিকে কখনোই এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো উচিত নয়। বন্ধুরা, তৃতীয় যে জিনিসটি হলো শিলনোড়া। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিকই শুনেছেন, এই মশলা বাটা শিলনোড়া কখনোই কোনো অবস্থাতেই মেয়ের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে আসা উচিত নয়। দেখুন বন্ধুরা, আপনারা যদি এই শিলনোড়া কিনতে চান নিজেরাই কিনে নিয়ে আসুন। পুরনো কোনো শিলনোড়া আপনার বাবার বাড়িতে বা পড়ে রয়েছে, সেই রূপ কোনো শিলনোড়াই নিজের শ্বশুর বাড়িতে ব্যবহার করার জন্য নিয়ে আসবেন না,
না হলে নিজের পরিবারে অশান্তির কারণ কিন্তু আপনারা নিজেরাই হয়ে উঠবেন। সুতরাং ভুল করেও এই দ্রব্যটি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে আসবেন না, আপনাদের সবারই মঙ্গল হবে। বন্ধুরা, চতুর্থ বিষয়টি হলো কুলো। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। বন্ধুরা, এই কুলো বিবাহিত মহিলার কখনোই আনা উচিত নয় তার বাবার বাড়ি থেকে এবং শ্বশুর বাড়িতে নিয়ে আসা। কারণ শাস্ত্র মতে আপনার শ্বশুর বাড়িতে কোনো রকম সমস্যা না হলেও আপনার বাবার বাড়িতে অর্থের হানি হতে পারে। সুতরাং বিবাহিত মহিলারা ভুল করেও বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এই কুলো নিয়ে আসবেন না। বন্ধুরা, পঞ্চম বিষয়টি হলো চাকু, কাঁচি বা ছুরি বা ধারালো কোনো বস্তু। দেখুন বন্ধুরা, আপনারা ভুল করেও বাবার বাড়ি থেকে এই সব ধারালো জিনিসপত্র, যেমন ধরুন কাটারি, কুড়ুল, কোদাল, এগুলি কোনো না কোনো প্রয়োজনে মেয়েরা বাবার বাড়ি থেকে যদি নিয়ে আসেন বা বাপের বাড়ির লোক যদি শ্বশুর বাড়িতে দিয়ে আসেন, সেক্ষেত্রে এমনটি করা উচিত নয়। দেখুন বন্ধুরা, এমনটি যদি করা হয় তাহলে কোনো না কোনো সময়ে কোনো না কোনো পরিস্থিতিতে দুই পরিবারের মধ্যে চরম দ্বন্দ্বের সৃষ্টি হবেই হবে এবং সম্পর্কের মতবিরোধ, দুই পরিবারের মধ্যে অশান্তি ঝামেলা সৃষ্টি হয়। সুতরাং এই রূপ জিনিসগুলি কখনোই বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নিয়ে আসবেন না। যদি কখনো আপনারা এই সব জিনিসগুলো যদি কখনো নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনারা সেই জিনিসের দাম শোধ করে দেবেন। শাস্ত্র মতে আপনারা কিন্তু অনেকটাই এই রূপ দোষ থেকে রেহাই পাবেন। এক কথায় বলা হয় এই জিনিসের প্রতিকার করা। ষষ্ঠ এবং শেষ জিনিসটি যে হলো বন্ধুরা, আপনারা ভুল করেও নিজের বাবার ঘর থেকে নিয়ে আসবেন না, সেটি হলো ঝাড়ু বা ঝাঁটা। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক বা স্বরূপ বলে মনে করা হয়। সুতরাং আপনারা যদি বিয়ের পর, বিশেষ করে মহিলারা বিয়ের পর যদি নিজের বাপের বাড়ি থেকে নতুন বা পুরনো ঝাড়ু শ্বশুর বাড়িতে নিয়ে আসেন, সেক্ষেত্রে নিজের বাপের বাড়ির অর্থনৈতিক দিক থেকে সে মহিলা নিজে হাতে ধ্বংস করে ফেলে। তথা আপনারা যদি পুরনো বাড়ি চেঞ্জ করে নতুন বাড়িতে প্রবেশ করেন, সেক্ষেত্রেও ব্যবহৃত পুরনো ঝাড়ুকে কখনোই নতুন বাড়িতে নিয়ে যাওয়া উচিত নয়। নতুন ঘরে সর্বদাই নতুন ঝাড়ু ব্যবহার করা উচিত। দেখুন বন্ধুরা, এখানে আরেকটি বিষয় আপনারা মাথায় রাখবেন, আপনাদের কাছে যে যতই খুঁজুক ঝাঁটা বা ঝাড়ু কখনোই কাউকে দান করবেন না এবং নিজের ঘরের ব্যবহৃত ঝাড়ুকে অন্যকে ব্যবহার করার জন্য ভুল করেও দেবেন না। বন্ধুরা, ভিডিওটির পরিশেষে একটি বিশেষ কথা অবশ্যই বলবো, এবং সেটি হলো যদি পাত্রের ঘর থেকে বিবাহের জন্য পাত্রীর বাবার কাছ থেকে পণ দেয়া নেওয়ার উপর চাপ সৃষ্টি করা হয়, সেক্ষেত্রে আপনারা কখনোই সেই রূপ ঘরে বিবাহ করবেন না। কারণ সেই বিবাহ খুব একটা সুখের সংসার হয় না এবং সত্যি বলতে বিবাহ একটি ছেলে বা একটি মেয়ের মধ্যে হয় তা কিন্তু কখনোই নয়। বিবাহের মাধ্যমে দুটি অজানা পরিবার একে অপরের সঙ্গে সংযুক্ত হয়। এখানে টাকা পয়সার থেকেও দুই পরিবারের হৃদয়ের মেলবন্ধন, একজন ছেলে একটি মেয়ের মধ্যে আন্তরিক সম্পর্কর সৃষ্টি হয়। সুতরাং যেখানে টাকা পয়সা নিয়ে মেয়েদের সম্মানের দরদাম করা হয়, আমার ক্ষেত্রে বলা হয় বিবাহ না করাই উচিত। বন্ধুরা, বিবাহ একটি পবিত্র জিনিস, তাই বিবাহ নিয়ে দরদাম হতে থাকলে সেই সংসারে কোনোদিন সুখ আসে না। বন্ধুরা, তাই আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। তাহলে ভিডিওটি একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন রাখুন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, আপনি ভালো থাকুন এবং আপনি নিরোগ থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে।